আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তোমাদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা রইল। আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য আরেকটি সুন্দর গল্প নিয়ে। গল্পটির নাম সোনার নেউল। গল্পটি নেওয়া হয়েছে বিবেকানন্দের কথা ও গল্প থেকে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। এই গল্পটি মহাভারতের অশ্বমেধ পর্বে আছে। কর্মে স্বার্থত্যাগের ভাবটি বোঝানোর জন্য স্বামীজি তার কর্মযোগ গ্রন্থে এই গল্পটি বলেছেন। কুরুক্ষেত্র যুদ্ধের পর রাজা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করলেন। যজ্ঞে তিনি ব্রাহ্মণ আর গরিবদের মাঝে অজস্র ধনরত্ন 2 হাতে বিলিয়ে দিলেন। রাজার এই দান দেখে চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল। সবাই এক বাক্যে বলতে লাগলো, এমন যজ্ঞ কেউ কখনো করেনি, কেউ কখনো দেখেনি। যজ্ঞ শেষ হয়ে এসেছে, এমন সময় কোত্থেকে একটা ছোট্ট নেউল এসে যজ্ঞের মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। তার শরীরের 8খানা সোনার। এই অদ্ভুত নেউলকে এইভাবে এসে যজ্ঞের মাটিতে গড়াগড়ি দিতে দেখে সবাই অবাক হয়ে গেল। সকলকে আরো অবাক করে দিয়ে নেউল ঠিক মানুষের মতোই কথা বলতে লাগলো। যজ্ঞ সভার ছোট বড় সকলে তখন নেউলের কাণ্ড দেখতে ভিড় করে দাঁড়িয়েছে। নেউল বললে, তোমরা মিছে কথা বলছো। যুধিষ্ঠিরের এ যজ্ঞ যোগ্যই নয়। এই যদি ঠিক যোগ্য হতো তাহলে আমার বাকি 8খানা শরীরও সোনার হয়ে যেত। উপস্থিত লোকদের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করলেন, তুমি এইসব কি কথা বলছো নেউল? তুমি কি জানো আমাদের রাজা এই যজ্ঞে কত ধনরত্ন দান করেছেন, অথচ তুমি তার নিন্দে করছো? তুমি কি জানো এই যজ্ঞের প্রত্যেকটি কাজ শাস্ত্রের ও মহাপুরুষদের উপদেশ মতো করা হয়েছে? কোথাও কিছুমাত্র ত্রুটি হয়নি। মানুষের মতোই নেউল হেসে উঠল, বললে, অত কথা আমার জানবার দরকার নেই। তবু আমি বলছি এ যজ্ঞ যোগ্যই নয়। তোমার কথার প্রমাণ কি? প্রমাণ আমার শরীর, প্রমাণ আমি নিজে। সবাই আশ্চর্য হয়ে নেউলের কথা শুনতে লাগলো। নেউল বললে, একটি যজ্ঞ আমি দেখেছিলাম, সে কথাই আজ তোমাদের কাছে বলছি। কুরুক্ষেত্রে এক ধার্মিক ব্রাহ্মণ থাকতেন। তিনি কিছুই উপার্জন করতে পারতেন না, ভিক্ষে করেই তার দিন চলত। স্ত্রী, একটি ছেলে ও তার বউ নিয়েই ব্রাহ্মণের পরিবার। ব্রাহ্মণ ভিক্ষে করে আনতেন, তারপর অতিথি অভ্যাগতদের সেবা করে যা পড়ে থাকতো 4 জনে তাই ভাগ করে খেতেন। এইভাবে তাদের দিন বেশ কেটে যেত। কিছুকাল পর সে দেশে ভয়ানক দুর্ভিক্ষ হলো। ব্রাহ্মণ রোজই ভিক্ষায় বেরিয়ে যান, কিন্তু রোজই শুধু হাতে ফিরে আসেন। ব্রাহ্মণের বাড়িতে উপোস আরম্ভ হয়ে গেল। কয়েকদিন উপোসের পর একদিন ব্রাহ্মণ খানিক জব পেলেন। জবগুলো পেয়ে ব্রাহ্মণ পরিবারের আনন্দের আর সীমা রইল না। তার দিয়ে ছাতু তৈরি করলেন। ছাতু 4টি ভাগে ভাগ করা হলো। তারা খেতে বসবেন, এমন সময় তাদের দরজায় একজন অতিথি এসে উপস্থিত হলেন। অতিথি খিদেই অত্যন্ত কাতর। ব্রাহ্মণ তাকে পরম আদরে ভেতরে নিয়ে এলেন। অতিথি বললেন, খিদেই আমার প্রাণ যায়, শিগগির আমায় খাবার দিন। ব্রাহ্মণ তাড়াতাড়ি তার নিজের ভাগটি নিয়ে এসে অতিথিকে খেতে দিলেন। অতিথির এত খিদে পেয়েছিল যে সে অল্প সময়ের মধ্যেই সবটুকু ছাতু শেষ করে ফেললেন। খেয়ে দিয়ে অতিথি বললেন, এই খাবারে আমার কিছুই হয়নি, আরো দিন। ব্রাহ্মণ ভাবিত হয়ে পড়লেন, আর কি দিয়ে তিনি অতিথিকে তৃপ্ত করবেন। ব্রাহ্মণের অবস্থা দেখে তার পরিবার সবই বুঝতে পারলেন। তিনি ব্রাহ্মণকে ডেকে বললেন,
কেন তুমি অত ভাবছো? আমার ভাগটা অতিথিকে দাও। অতিথি যে দেবতা, তার সেবা সকলের আগে। ব্রাহ্মণ বললেন, উপোস করে তোমার শরীরে কখানা হাড় ছাড়া আর কিছুই নেই গিন্নি। তোমার ভাগটা আজ আমি কি করে দিই বলো? গিন্নি জোর করে বললেন, না গো না, অতিথি বসে আছেন, যাও শিগগির তুমি আমার ভাগটা নিয়ে গিয়ে তাকে দাও। তোমার ধর্ম যে আমারও ধর্ম, তোমার কর্তব্যে ত্রুটি হলে সেই ত্রুটি যে আমারও হয়। তোমার কোনো কথা আমি শুনবো না, যাও আমার ভাগ দিয়ে অতিথির সেবা করো। আর কোনো উপায় না দেখে ব্রাহ্মণ শেষকালে তাই করলেন। কিন্তু অতিথি সে ভাগটুকু অল্প সময়ের মধ্যে শেষ করে বললেন, আর কি আছে আমায় দিন, খিদেই আমি মারা গেলাম। ব্রাহ্মণ মহা ফাপড়ে পড়লেন। তার অবস্থা দেখে তার ছেলে বললে, বাবা, আপনি ভাববেন না, আমার ভাগ তো রয়েছে, অতিথিকে আপনি তাই দিন। ব্রাহ্মণের মুখ দিয়ে যেন কথা বেরোচ্ছিল না। তিনি বললেন, বাবা, তুই ছেলে মানুষ, উপোস কি তোর শরীরে সহ্য হয়? আমরা বুড়ো হয়েছি, আমাদের বুড়ো শরীরে উপোস তত কষ্টের নয়। কদিন যে তোর খাওয়া হয়নি বাবা, কি করে তোর মুখের গ্রাস আমি অন্যের হাতে তুলে দিই? ছেলে জোর দিয়ে বললে, বাবা, তোমার ধর্ম যে আমারও ধর্ম, দয়া করে আমার ভাগের খাবারও তুমি অতিথিকে দাও। অগত্যা ব্রাহ্মণকে তাই করতে হলো। এদিকে অতিথির তখনও খিদের জ্বালা মেটেনি। সে বললে, আরো কিছু থাকলে আমায় দিন, আমি যে পারছি না সহ্য করতে। এবার ব্রাহ্মণ ভয়ানক ভাবিত হয়ে পড়লেন। তখন বৌমার ভাগটুকু মাত্র বাকি আছে, কিছুতেই তিনি তা দিতে পারলেন না। অথচ অতিথি তখনও তৃপ্ত হননি। কি করবেন ভেবে না পেয়ে তিনি দুঃখিত অন্তরে দাঁড়িয়ে রইলেন। শ্বশুরের এই অবস্থা দেখে বৌমা তার ভাগটুকু হাতে নিয়ে বললে, আপনি এত ভাবছেন কেন বাবা, এখনো তো আমার ভাগ রয়েছে, তাই নিয়ে আপনি অতিথিকে দিন। অতিথি আমাদের সকলের কাছে নারায়ণ। বউয়ের কথায় ব্রাহ্মণ আর নিজেকে সামলে রাখতে পারলেন না। তিনি কেঁদে ফেললেন, বললেন, মা, আমাদের বুড়ো হাড়ে যা সইছে, তোমার কচি শরীরে তা সইবে কেন? তোমার মুখের দিকে আমি যে চাইতে পারি না, না খেয়ে না খেয়ে তোমার শরীরখানা কি হয়ে গেছে। শ্বশুরকে সান্ত্বনা দিয়ে বউ বললেন, আপনি দুঃখ করবেন না বাবা, আপনি যে আমার গুরুর গুরু, দেবতার দেবতা, আপনার সামান্য মাত্র সেবা করতে পেলেও আমি যে কত আনন্দ পাই আপনি তা জানেন বাবা। অতিথি নারায়ণ বসে আছেন, আপনি আর দেরি করবেন না, এই ছাতুগুলো নিয়ে অতিথির সেবা করুন। একরকম জোর করেই বউ তার শ্বশুরের হাতে ছাতুগুলো দিয়ে দিলে। ব্রাহ্মণের হাত তখন কাঁপছিল। সকলের ভাগ তিনি অতিথিকে দিয়েছেন, শেষকালে এই কচি মেয়েটির মুখের গ্রাস কেড়ে নিয়ে অতিথির সেবা করতে তার হাত সরছিল না। কিন্তু অতিথির সেবা তো করতেই হবে। তিনি বৌমার ভাগটি অতিথিকে দিলেন। অতিথির রাক্ষসে খিদে তখন শান্ত হলো। অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণকে আশীর্বাদ করতে করতে তিনি চলে গেলেন। মানুষের সারা জীবন পরীক্ষা, ভগবান নানাভাবে মানুষকে পরীক্ষা করেন। অতিথি রূপে ভগবান গরিব ব্রাহ্মণকে পরীক্ষা করলেন। এরকম কঠোর পরীক্ষা পার হওয়া যে সে লোকের কাজ নয়। ব্রাহ্মণ পরিবার উপবাসী জীবনের একেবারে শেষ সীমায় এসে পৌঁছেছিলেন, আর তারা বাঁচতে পারবেন না। সেদিন রাতে 4 জনই মারা গেলেন। নেউল বলতে লাগলো, আমি সেই ব্রাহ্মণের বাড়িতেই থাকতুম, আগাগোড়া সমস্ত ঘটনাই আমি দেখেছি। যেখানটায় বসে অতিথি খেয়েছিলেন সেখানকার মাটিতে সামান্য কিছু ছাতু পড়েছিল। আমার মনে তখন কি ভাব হলো, আমি গিয়ে মাটিতে সেই ছাতুর উপর গড়াগড়ি দিতে লাগলো। তাতেই আমার শরীরের আধখানা সোনা হয়ে গেল। বাকি আধখানা সোনার করবার জন্যে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি।
ছোট বড় যেখানেই যে যজ্ঞ হচ্ছে সেখানে গিয়েই আমি গড়াগড়ি দিচ্ছি, কিন্তু আমার কিছুই হচ্ছে না। এখানে এসেও আমি গড়াগড়ি দিলাম, কই আমার শরীরের তো কোনো বদল হলো না। এই জন্যই আমি বলেছিলুম এ যজ্ঞই হয়নি। ভিখিরি ব্রাহ্মণ অতিথি সেবার জন্য যে যজ্ঞ করেছিলেন তোমরাই বলো না, তার সঙ্গে কি যুধিষ্ঠিরের এই যজ্ঞের তুলনা হয়? উপস্থিত সকলেই তখন নির্বাক, নিস্পন্দ। আজকের গল্প এখানেই শেষ হলো। তাহলে বন্ধুরা, কি বুঝলে তোমরা? আমরা যদি আমাদের সর্বস্ব দিয়ে কারোর জন্য কিছু করতে পারি, তবে আমাদের কর্ম সে যতই ছোট বলে মনে হোক না কেন, তা আসলে অনেক মূল্যবান। যার কাছে অনেক আছে সে তো অনায়াসে দান ধ্যান করতে পারেন, কিন্তু তার গুরুত্ব যতখানি, তার থেকেও নিজের কঠিন সময়ের মধ্যে চলতে চলতেও যদি আমরা অপরের দুঃখ কষ্ট সম্পর্কে সচেতন হই আর সাধ্যমতো কিছু করতে পারি, তার গুরুত্ব সীমাহীন। আমরা দান ধ্যানের কথা উঠলেই শুধু ভাবি টাকা পয়সা, চাল ডাল কাপড়, এগুলোই। কিন্তু এগুলোই একমাত্র দান নয়। তোমার বন্ধুর মন খারাপ হয়েছে আর তাকে যদি তুমি সঙ্গ দাও, তার মুখে হাসি ফুটিয়ে তোলো, সেটাও দান। তোমার মিষ্টি হাসি দেখে যখন অন্যেরা খুশি হয়, সেটাও দান। তোমার মায়ের কষ্ট দেখে যখন তুমি তাকে ছোট ছোট কাজে সাহায্য করে দাও, সেটাও কি কম বড় কথা? তোমার বাবা সারাদিনের পরিশ্রমের পরে যখন ঘরে ফেরেন, তাকে তোমার ভালোবাসা দিয়ে যখন ঘুরিয়ে দাও, সেটাও অনেক বড় দান। এরকম বহু দান তুমি করতে পারো। দেখবে তোমাদের মনটা গোলাপের সুগন্ধে ভরে উঠেছে। আচ্ছা, আজ তাহলে এখানেই শেষ করি। আবার আসবো আরেকটি গল্প নিয়ে, কেমন?